ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। 1971-এর এই দিনে মেহেরপুরের স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। তবে স্বাধীনতার স্মৃতি বিজড়িত মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এখন ধ্বংসস্তূপ। 2024-এর 5ই আগস্ট ভাস্কর্যগুলো ভাঙার পর সংস্কার হয়নি আজও। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। মেহেরপুরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে বাংলাদেশের দৃষ্টিনন্দন মানচিত্র, যা মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক স্থান, ভয়াবহতা ও বিজয়ের ইতিহাস মনে করিয়ে দেয়। তবে 2024 সালের 5ই আগস্ট পরিণত হয় ধ্বংসস্তূপে। 1971-এর 17ই এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। সেই শপথ অনুষ্ঠান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, নষ্ট করা হয়েছে হানাদার বাহিনীর অত্যাচার, মুক্তিযুদ্ধের বিজয়গাথা সম্বলিত ভাস্কর্য সহ নানা স্থাপনা। আসলে আমি শুনছি যে মুজিবনগর ঐতিহাসিক জায়গা, অনেক সুন্দর, কিন্তু আমি এসে দেখলাম যে আসলে জায়গাটা জনশূন্য এলাকা, লোকজন নেই এবং যে স্থাপনাগুলো ছিল সেগুলো আর কি ভেঙে ফেলা হয়েছে বা ভেঙে রাখা হয়েছে। তাই আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো যেন আমাদের এই ঐতিহাসিক মুজিবনগর কেন্দ্রটাকে নির্দিষ্ট রাখে এবং একটা সুন্দরময় পর্যটন এলাকা হিসাবে এই এলাকাটাকে যেন গড়ে তোলে। আম্রকাননের অপার সৌন্দর্য উপভোগ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে আসা দর্শনার্থী ফিরছেন হতাশা নিয়ে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এখানে আসার পরে যেগুলো দেখলাম, আসলে এগুলো দেখার পরে নিজে একদম হতাশ হয়ে পড়ছি। বৈঠকের যে সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। আমি আকুল আবেদন করতে দাবি জানাই সরকারের কাছে, যাতে আবার মুক্তিযুদ্ধের ইতিহাস ভাস্কর্যগুলো তৈরি করার প্রেক্ষাপটে যাতে সুন্দরভাবে আবার লোকজন আসতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে গণপূর্ত বিভাগ। ভাঙাভাঙির পরে একটা কমিটি গঠন হয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে, এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে একটা তারা চাহিদা চাইছিল ডিসি সাহেবের মাধ্যমে। আমরা সেখানে চাহিদাটা দিয়েছি। 250 থেকে 300 মতো ভাস্কর্য ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র সংখ্যাটা আমরা দিয়েছি যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সটিতে 300টি ভাস্কর্য ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিভিসি নিউজ ডেস্ক।